চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা মিনি বিশ্বকাপ যে যেই নামেই ডাকুন না কেন, আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দলের এই টুর্নামেন্ট মানেই ভিন্ন উত্তেজনা, ভিন্ন আবহাওয়া। ১ জুন থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে ভিন্ন উন্মাদনা, রয়েছে অতীত কিছু স্মৃতি। ২০০৬ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি অংশ নেয় র্যাঙ্কিংয়ের ৬ দল: ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। র্যাঙ্কিংয়ের পরবর্তী ৪টি দল ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ড খেলে। অবশ্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাছাই পর্ব থেকে বাদ পড়ে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন্স ট্রফির মূল দলে অংশ নেয়। ৮ অক্টোবর জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারায় ব্রায়ান লারার দল। ক্যারিবীয়নদের পরবর্তী ম্যাচ ছিল বাংলাদেশের বিপক্ষে ১১ অক্টোবর। বাংলাদেশের ম্যাচ নিয়ে লারাকে ম্যাচের পর প্রশ্ন করা হয়েছিল। লারা বাংলাদেশকে কটাক্ষ করে উত্তরটি দিয়েছিলেন এইভাবে: যদি জিম্বাবুয়ে এখানে খেলার সুযোগ না পায়, বাংলাদেশেরও এখানে থাকা উচিত নয়। পাশাপাশি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লারা বাংলাদেশকে নিয়ে বলেছিলেন, যদি আপনি আপনার তুলনায় নিম্ন স্তরের একটি দলের বিরুদ্ধে খেলেন, তাহলে আপনাকে কোনো ধরনের খুঁত ছাড়াই মাঠে নামতে হবে। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে দাপট দেখিয়ে ম্যাচটি জিতে নেয়া। এটি গুরুত্বপূর্ণ যে তাদের আর আমাদের মধ্যে দূরত্ব রাখা ও ব্যবধান স্পষ্ট করা। বিভিন্ন গণমাধ্যমে লারার বক্তব্য ছাপা হয়েছিল। লারার বক্তব্যে বাংলাদেশ তেতে উঠেছিলেন, কিন্তু মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ তেতে উঠতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছিল ১০ উইকেটের বড় ব্যবধানে। তবে এখন মুদ্রার অপর পিঠ দেখছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পারলেও ওয়েস্ট ইন্ডিজ পারছেন না। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে বাংলাদেশ এখন অন্যান্য দলগুলোর বড় চিন্তার কারণ। ১১ বছর আগে লারা বাংলাদেশকে কটাক্ষ করেছিলেন ঠিকই, কিন্তু রক্তের বিনিময়ে স্বাধীন হওয়া দেশটির মানুষ কতটুকু সামর্থ্য রাখে সে সম্পর্কে কোনো ধারণা ক্রিকেটের বরপুত্রদের ছিল না।